ট্রাম্পের তাৎপর্যপূর্ণ মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি সত্যি চমৎকার এবং অবিশ্বাস্য ঘটনা। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে প্রাণ গেল 5 কাশ্মীরি সেনা সদস্যের এবং ইসলামাবাদে নিহত হলো 33 জন। পরমাণু অস্ত্র এবং ড্রোন দ্বারা এ যুদ্ধ সংগঠিত হয়। বুনিয়ান উন মারসুস নামে অপারেশনের ঘোষণা দেন পাকিস্তান। এটা মূলত ভারতের অপারেশন সিন্দুরের পাল্টা জবাব। পাকিস্তানের 3টি ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটি, অস্ত্রাগারে ও বিমান ঘাঁটিতে হামলা করা হয়। এছাড়াও বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলা করা হয়। তার পাল্টা জবাবে পাকিস্তানের ফাতাহ ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। এই মিসাইলের শক্তি এত বেশি যে এটি লক্ষ্যবস্তুতে খুব দ্রুত আঘাত হানতে সক্ষম। 250 থেকে 400 কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে ফাতাহ 2 নামের মিসাইল। এটি খুব নিখুঁতভাবে এবং খুব দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরও আলোচনায় রয়েছে দুটি দেশের ড্রোন হামলা। দু দেশের পাল্টাপাল্টি ড্রোন হামলায় অনেক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হয়েছে। অত্যাধুনিক সব ড্রোন ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন পারমাণবিক ঘাঁটি। এই ড্রোন হামলায় কেউ কারো থেকে পিছিয়ে নেই। দু দেশের যুদ্ধ সংঘাত দিন দিন বেড়েই চলেছে। এমত অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। 48 ঘন্টা আলোচনার পর দু দেশই রাজি হয়েছে বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এ বিষয়টি নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ 2 সপ্তাহ যুদ্ধ শেষে দেশ দুটির প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিতে সম্মত দিয়েছে বলে জানা যায়। এতে করে স্বস্তি মিলেছে সাধারণ জনপদে। দুটি দেশের সরকারই বুঝতে পেরেছে যে এ যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক নয়, তাই হয়তো এ সিদ্ধান্তে সম্মতি প্রদান করেছেন তারা।